অনেক এই কর্মসূচিতে কতজন অংশ নিয়েছেন এবং তাদের ৪ দফার বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি আসলে নিশ্চিন্তপুর এলাকার অগ্নিকাণ্ডের যে ঘটনা পোশাক খাতে, সেই ঘটনা তাজরিন ট্র্যাজেডি, সেই তাজরিন ফ্যাশনে আপনাকে জানিয়ে রাখি যে এই ২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এই তাজরিন ফ্যাশনের সর্বপ্রথম নিচতলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই সময় কিন্তু ১১৪ জন শ্রমিক কিন্তু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যান। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে সেই সময় এই ৮ তলা ভবনে বিভিন্ন তলা থেকে কিন্তু যে শ্রমিকরা ছিলেন তারা জানালা ভেঙে কিন্তু তারা এখানে আহত হয়েছেন। জানালা ভেঙে সেখানে লাফ দিতে গিয়ে কিন্তু নিজের জীবন বাঁচলেও তারা কিন্তু স্বাভাবিক জীবনে কিন্তু আর ফিরতে পারেনি। আমরা গতকাল বিকেল থেকে দেখেছি এখানে তাজরিনের যারা আহত শ্রমিকরা রয়েছেন, সে সকল আহত শ্রমিকরা তারা ৪ দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। তারা বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আমরা একজন শ্রমিকের সাথে কথা বলবো। আমাদের দাবি হলো আমাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ এবং সুচিকিৎসা, আর তার পাশাপাশি মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ আমার মতো আর কোনো লোক পঙ্গু হয়ে এই সারা জীবনের মতো না বেড়াতে হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। এখানে আরেকজনের সাথে কথা বলবো। আমরা 24 নভেম্বরের আগের দিন থেকে আমরা এখানে বসছি। আমরা এখানে আমার মনে করো আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা মনে করো বসছি ক্ষতিপূরণের তকনে, আর মালিকের শাস্তির তকনে, সুচিকিৎসা, আর্থিক সহযোগিতার তকনে। কেন এই জায়গায় বসার কারণটা কি? আমাদের ক্ষতিপূরণের জন্য। এখন পর্যন্ত কি কোনো আশ্বাস পেয়েছেন? না, কোনো আশ্বাস আমরা পাইনি। কতক্ষণ আপনাদের এই এখন আমাদের যতক্ষণ দায় দাবিগুলো মানে না নেয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। যেমনটি শুনছিলেন তারা কিন্তু গতকালকে থেকে এখানে রয়েছেন এবং আমরা কিন্তু দেখেছি তারা গতকালকে কেরোসিন তেল নিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে তারা কিন্তু এখানে অবস্থান করবেন। আমরা দেখেছি যে এখানে গতকালকে থেকে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ জনের মতো তারা অবস্থান করছেন। তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন যারা এই তাজরিনে কিন্তু সেদিন কাজ করতে গিয়ে জীবন দিতে হয়েছে, অনেকে আহত হয়ে এখন অস্বাভাবিক জীবনযাত্রায় তারা চলছেন। তাদের পরিবার পরিজন নিয়ে তাদের বসবাস করতেও তাদের এখানে কষ্ট হচ্ছে, এমনটি কিন্তু জানাচ্ছেন। আমরা কি এখন পর্যন্ত প্রশাসনের অনেক পক্ষ আমরা থেকে আপনার তাদের মাধ্যমে জেনে নিচ্ছিলাম তাজরিনের আহত শ্রমিকরা সেখানে যে দাবিগুলো জানাচ্ছেন সেগুলো সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য।